Welcome to Gopher Apu Anime. সাইতামা এবং জেনস যখন বাজার করে ফিরছিল তখন তারা এস-ক্লাস হিরো কিংকে দেখতে পায়। যদিও কিংকে সবচেয়ে শক্তিশালী মানুষ বলা হয়, সে আসলে একজন সাধারণ ওতাকু। এক শত্রুর হাত থেকে পালাচ্ছিল কিং, কিন্তু সাইতামা এসে তাকে বাঁচায়। এরপর কিং বুঝতে পারে যে সাইতামা আগেও তাকে একবার বাঁচিয়েছিল যখন সে আরেকবার আক্রমণের শিকার হয়েছিল। এরপর সাইতামা কিংয়ের সঙ্গে ভিডিও গেম খেলে, আর জেনস পরাজিত রোবট G4 এর যন্ত্রাংশ দিয়ে নিজেকে আপগ্রেড করায়। হিরো অ্যাসোসিয়েশনের সভাপতি ঘোষণা দেন যে তিনি এখন ভিলেনদেরও নিয়োগ দেবেন। স্পিড অফ সাউন্ড সোনিক সেই মিটিং ছেড়ে চলে যায় যখন সে বুঝতে পারে সাইতামা সেখানে নেই। সেই মিটিংয়ে গারো নামের এক ব্যক্তি উপস্থিত হয়, হিরো আর ভিলেন উভয়কে অপমান করে, বলে সে দানবদের পক্ষে এবং সবাইকে নিজের শত্রু ঘোষণা করে। এদিকে জেনস ঘরের কাজ করছিল যখন স্পিড অফ সাউন্ড সোনিক এসে সাইতামাকে খুঁজে বের করার জন্য দরজায় হাজির হয়। অন্যদিকে হেলিশ ব্লিজার্ড নামে পরিচিত ফুবুকি আসে সাইতামাকে তার দলভুক্ত করতে, কিন্তু তাকে রাজি করাতে না পেরে ফুবুকি তার অধীনস্থদের দিয়ে সাইতামার উপর আক্রমণ করায়। তবে সাইতামা অনায়াসে সবাইকে পরাজিত করে। এরপর সে দেখতে পায় সোনিক আর জেনস লড়াই করছে এবং ফুবুকিকে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ থেকে রক্ষা করে। সাইতামা জেনসকে মাটিতে ফেলে দিয়ে যাতে সে সাইতামার অ্যাপার্টমেন্ট ধ্বংস না করে ফেলে। এরপর সাইতামা সোনিককে চ্যালেঞ্জ জানায় এবং মজারভাবে সোনিকের শ্যাডোক্লোন কৌশলকে নিজের কিলার মুভ দিয়ে ছাড়িয়ে যায়। পরে সাইতামার অ্যাপার্টমেন্টে ফুবুকি জানায় সে তাৎসুমাকির ছোট বোন, যে ক্লাস হিরো র্যাঙ্ক 2 এ রয়েছে। তাৎসুমাকি তার চেয়ে অনেক শক্তিশালী হওয়ায় ফুবুকি নিজে শক্তিশালী হবার জন্য অনুগামীদের একত্র করে। অন্যদিকে আমাই মাস্ক এক দানবাকৃতির গুহামানব সুপুনকে নির্মমভাবে হত্যা করে। ফুবুকি তাকে তার নিচু র্যাঙ্ক নিয়ে তিরস্কার করলেও কিং যখন তার ভিডিও গেম নিতে আসে তখন সে বিস্মিত হয়ে পড়ে। হিরো অ্যাসোসিয়েশন সাইতামার চেহারার কারণে তাকে বোল্ড কেত নামে হিরো নাম দেয়, আর জেনসের নাম রাখা হয় ডিমন সাইবর্গ। শেষ দৃশ্যে দেখা যায় গারো এ গলিতে ট্যাঙ্কটপ ভেজিটেরিয়ানকে হারিয়ে দেয়। সিলভার ফ্যাং তার ছাত্র চিরাঙ্কোকে মারধর করে ডোজো থেকে বের করে দেয়। চিরাঙ্কো পরে সাইতামা ও জেনসের কাছে যায় তার মাস্টারের আচরণ হঠাৎ পাল্টে যাওয়ার কারণ জানার জন্য। জেনস ঠিকই অনুমান করে যে গারোর ফিরে আসার কারণেই চিরাঙ্কোকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ গারো একসময় সিলভার ফ্যাংয়ের ছাত্র ছিল। এক রাতে বাড়ি ফেরার পথে চিরাঙ্কো দেখি গারো মোমেন রাইডারের সঙ্গে ঝগড়া লাগাতে যাচ্ছে। তবে তারা লড়াই শুরু করার আগেই ট্যাঙ্কটপ ভেজিটেরিয়ান এবং তার দল এসে গারোর মুখোমুখি হয়। গারো সহজেই আবার ট্যাঙ্কটপ ভেজিটেরিয়ানকে পরাজিত করে, কিন্তু তখন ট্যাঙ্কটপ মাস্টার হস্তক্ষেপ করে। শুরুতে ট্যাঙ্কটপ মাস্টার কিছুটা এগিয়ে থাকলেও শেষ আঘাত করার আগেই মোমেন রাইডার এসে আঘাতগুলো নিজের গায়ে নেয়। গারো দেখায় যেন সে ক্ষমা চাইছে, কিন্তু ট্যাঙ্কটপ মাস্টার বুঝে যায় এটা শুধু ধোঁকা। এরপর সে গারোর ওপর একটি শক্তিশালী আঘাত হানে যাতে গারো বাধ্য হয় তার গোপন কৌশল, যা সিলভার ফ্যাংয়ের সিগনেচার স্টাইল ব্যবহার করে। এই কৌশল দিয়ে সে ট্যাঙ্কটপ মাস্টার, মোমেন রাইডার, চিরাঙ্কো এবং পুরো ট্যাঙ্কটপ দলের সবাইকে পরাজিত করে। পরদিন গারো এক ছেলে তোরেওর সাথে দেখা করে, যে একজন হিরোর অ্যালম্যানাক পড়ছিল যেখানে প্রতিটি হিরোর মুভি সেট বর্ণনা করা আছে। এদিকে সাইতামা মার্শাল আর্ট আসলে কি সেটা জানাতে চায়, আর চিরাঙ্কো তাকে একটি মিক্সড মার্শাল আর্ট টুর্নামেন্ট টিকিট দিয়ে। হিরো অ্যাসোসিয়েশনের এক পরিচালককে মারধর করার পর গারোর সঙ্গে সাইতামার মুখোমুখি দেখা হয়। গারো সাইতামার ঘাড়ে কাটা মারতে গেলে তার আঘাতে কোনো প্রভাব পড়ে না। বিরক্ত হয়ে সাইতামা গারোর ঘাড়ে হালকা চাপ দিয়ে, আর তাতেই গারো অজ্ঞান হয়ে যায়। জানা যায় গারো ছোটবেলায় সবসময় খারাপ চরিত্রদের জন্য সাপোর্ট করত, কারণ ভালোদেরই সবাই বেশি পছন্দ করত। সাইতামার কাছে পরাজিত হওয়ার পর গারো জ্ঞান ফেরে, কিন্তু কি ঘটেছিল তার কিছুই মনে থাকে না। সাইতামা এরপর টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নাম লেখায় এবং প্রতিযোগীদের তালিকা দেখছিল। তখন সেখানে উপস্থিত হয় সাউরফেস, যে একসময় ব্যাংয়ের ছাত্র ছিল। সাউরফেস চায় এই টুর্নামেন্ট জিতে ব্যাংয়ের মতো বিখ্যাত হতে। তবে কর্তৃপক্ষ নতুন নিয়ম চালু করেছে যাতে কোনো প্রতিযোগী ছদ্মবেশ পরে অংশ নিতে পারবে না, আর এটি ভাঙলে আজীবন নিষেধাজ্ঞা এবং মোটা অঙ্কের জরিমানা হবে। এদিকে হিরো অ্যাসোসিয়েশন মনস্টারদের আক্রমণ থেকে তাদের কর্মকর্তাদের রক্ষা করতে এস-ক্লাস হিরোদের দায়িত্ব দিয়ে
মেটাল ব্যাট বাধ্য হয় হিরো অ্যাসোসিয়েশনের ভিআইপি স্পন্সরের দেহরক্ষীর দায়িত্ব পালন করে। যখন মেটাল ব্যাট তার বোনের ফোন পায়, তখন জুনিয়র সেন্টিপিড এবং ভিনাস ম্যানট্র্যাপ নামে দুইটি দানব নারিঙ্কির উপর আক্রমণ চালায়, কিন্তু মেটাল ব্যাট সহজে তাদের মেরে ফেলে। এরপর র্যাফেল সাইডেন নামে এক দানব এসে ঘুম পাড়ানো গ্যাস ছড়িয়ে দেয়, যার ফলে নারিনকি ও ওয়াগানমা অজ্ঞান হয়ে পড়ে। মেটাল ব্যাট বহু আঘাত সহ্য করার পর নিজেই নিজের মাথায় আঘাত করে, যাতে তার শরীরে অ্যাড্রিনালিন প্রবাহ বেড়ে যায় এবং গ্যাসের প্রভাব নিঃশেষ হয়ে যায়। ফলে সে এক আঘাতে দুইটি ডেমন লেভেলের দানবকে মেরে ফেলে। লড়াই চলাকালে এল্ডার সেন্টিপিড মেটাল ব্যাটকে আঘাত করে গারোর কাছাকাছি ফেলে দেয়। গারো ভেবে নি মেটাল ব্যাট মারা গেছে, তাই সে ওয়াচডগ ম্যানকে খুঁজতে যায়, কিন্তু তখনই মেটাল ব্যাট আবার উঠে দাঁড়ায়। পোস্ট ক্রেডিট দৃশ্যে দেখা যায় এক মার্শাল আর্টিস্ট সুইরিউ দুই মেয়েকে নিয়ে টুর্নামেন্টে অংশ নিতে যায়। মেটাল নাইট এল্ডার সেন্টিপিডকে থামানোর চেষ্টা করে, কিন্তু দৈত্যাকার দানবটিকে একটুও আঘাত করতে পারে না। দীর্ঘ লড়াইয়ের পর গারো মেটাল ব্যাটকে পরাজিত করে। মেটাল ব্যাট উঠে দাঁড়িয়ে গারোর পিঠ ফিরে থাকার সুযোগে প্রায় তাকে মেরে ফেলার মতো অবস্থায় পৌঁছে যায়, কিন্তু তখনই তার ছোট বোন জেনকো এসে পড়ায় সে থেমে যায়। নারিনকি ও ওয়াগানোমাকে পাহারা দেওয়া দুইজন সি ক্লাস হিরো রাইনের মতো দেখতে রাইনো রেসলার দ্বারা সহজেই পরাজিত হয়। ফলে মনস্টাররা ওয়াগানোমাকে ধরে নিয়ে যায়। ফিনিক্স ন্যান এবং স্লাস জেলিফিশ নামে দুই দানব গারোকে মনস্টার অ্যাসোসিয়েশনে যোগ দিতে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু গারো তা প্রত্যাখ্যান করে। ফিনিক্স ম্যান গারোকে বলে যে যদি সে হিরোদের শিকার চালিয়ে যায় তাহলে তারা আবার দেখা করবে, এবং এরপর এল্ডার সেন্টিপিড সহ সব মনস্টারদের পিছু হটার নির্দেশ দিয়ে ইয়াদের অনুসরণ করে মেটাল নাইট। বিভিন্ন বিপদস্তরের অনেক দানব একযোগে হিরোদের আক্রমণ করতে শুরু করে, যা হিরো অ্যাসোসিয়েশনকে চিন্তিত করে তোলে। ডিউস যখন তার মন নিয়ন্ত্রিত হিরোদের দিয়ে ডায়নামাইট ম্যানকে হত্যা করতে যাচ্ছিল, তখন ফুবুকি এসে তার আক্রমণ থামিয়ে দেয়। এদিকে ফাইট টুর্নামেন্টে সাইতামার কিন্তু সুইরিউ এক ঘুষিতে তাকে অজ্ঞান করে ফেলে। আমাই মাস্কের কনসার্টে দানবরা হামলা চালায়, আর গিওরো ও ওরোচি নামের দুই দানব মেটাল নাইটকে বন্দী করে রাখে। চাইল্ড এম্পায়ার তার রোবট আন্ডারডগ ম্যান নাম্বার 22 ব্যবহার করে আইসাইট নামক এক দানবের বিষ বিশ্লেষণ করে। এরপর সে রোবটটি আইসাইটের কাছে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটায়, কিন্তু আইসাইট তার চামড়া শক্ত করে ফেলায়, তাতেও সে মারা যায় না। ক্লাস এ র্যাঙ্ক 8 হিরো ডেথ গ্যাটলিং আরও কিছু হিরোকে একত্র করে 100 আইস অক্টোপাসের সঙ্গে লড়তে যায়, কিন্তু এস ক্লাস র্যাঙ্ক 13 হিরো ফ্ল্যাশি তার অবিশ্বাস্য গতিতে দানবটিকে মারাত্মকভাবে আহত করে। যখন সে তার চূড়ান্ত আঘাত দিতে যাচ্ছিল, তখন তাকসুমাকি এসে এক ঝটকায় 100 আইস অক্টোপাসকে মেরে ফেলে এবং ফ্ল্যাশকে ধমক দেয় খুব ধীর গতির হওয়ার জন্য। তারপর সেখান থেকে চলে যায়। হারাগিরি প্রকাশ করে যে সে মনস্টার অ্যাসোসিয়েশনের পক্ষে চলে গেছে এবং তলোয়ারধারী মাস্টারদের 3টি মনস্টার সেল দিয়ে, যা তাদের শক্তি, গতি এবং দক্ষতা বাড়িয়ে দেবে, কিন্তু এর বিনিময়ে তারা নিজেদের মানবতা হারিয়ে দানবে পরিণত হবে। এদিকে সুপার ফাইট টুর্নামেন্টে সাইতামা সাওরফেস ও চোজেকে পরাজিত করে ফাইনালে পৌঁছে যায় এবং মুখোমুখি হয় সুইরিউর, যে প্রতিশ্রুতি দেয় সাইতামাকে সে দেখাবে মার্শাল আর্ট কি জিনিস, ঠিক যেমন এক সময় সে নিজেই বিশ্বাস করত। সে সাইতামার মাথায় এক লাথি মারে, আর বিরক্ত এবং হতাশ সাইতামা ইচ্ছা করেই সেই লাঠিটা খায়, যাতে তার ছদ্মবেশের উইগ খুলে পড়ে যায়। অবশেষে পরিচয় ফাঁস হওয়ার পর সাইতামা এক ছোট খুশি মেরে বলে, যদি সুইরিউর লক্ষ্য শুধু মজা পাওয়া হয়, তাহলে তার বর্তমান অবস্থাতেই সন্তুষ্ট থাকা উচিত, নিজেকে অহেতুক আরও শক্তিশালী বানানোর দরকার নেই। এরপর সাইতামা বলে যে মার্শাল আর্ট মানে এমন কিছু যা মানুষকে কুল দেখায় এবং হাস্যকরভাবে ঘুরতে থাকে। সুইরিউ আবার সাইতামার ওপর আক্রমণ চালাতে চায়, কিন্তু সাইতামার এক আঘাতে সে দেয়ালে ছিটকে পড়ে। পোস্ট ক্রেডিট দৃশ্যে দেখা যায় ধ্বংসস্তূপের মধ্যে জেনস জ্ঞান ফিরে পায় এবং এক মনস্টার টুর্নামেন্টের দিকে এগিয়ে আসছে। সুইরিউর হাতে বিজয়ীর ট্রফি তুলে দেওয়া হয়, কারণ সাইতামা ছদ্মবেশের পরার জন্য ডিসকোয়ালিফাইড হয়েছে। ঠিক তখনই গুকেৎসু নামের মনস্টার, যে জেনসকে আক্রমণ করেছিল, সেখানে এসে উপস্থিত হয় এবং লাইটনিং ম্যাক্সোস্নেককে এক আঘাতে অজ্ঞান করে ফেলে। জানা যায় গুকেৎসু একসময় একজন মানো মার্শাল আর্ট চ্যাম্পিয়ন ছিল, যাকে কয়েক বছর আগে ওরোচি ও গিওরো অপহরণ করে নিয়ে যায়। গুকেৎসু কিছু মার্শাল আর্টিস্টকে মনস্টার সেলদের
যার ফলে চোজে আরও কয়েকজন দান্ডে পরিণত হয়। সুইরিউ চোজে অনন্য মনস্টারদের পরাজিত করে এবং গুকেৎসুর সামনে মনস্টার সেলটি ফিরিয়ে ছুড়ে দিয়ে স্পষ্টভাবে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। বাকুজান সুইরিউ যেন প্রলুব্ধ না হয় সেজন্য 3টি মনস্টার সেল জোগাড় করে এবং নিজেই সবগুলো খেয়ে ফেলে। যখন মনস্টার ক্লোরা সুইরিউকে খেয়ে ফেলার চেষ্টা করছিল তখন লাইটনিং ম্যাক্স এবং স্নেক এসে তাকে বাঁচায়। বাকুজান নিজেকে সবচেয়ে শক্তিশালী দাবি করে যখন সে সুইরিউকে পরাজিত করে, কিন্তু গুকেৎসু একটি ঘুষি দিয়ে তাকে প্রায় মেরে ফেলে এবং সতর্ক করে দিয়ে। এরপর গুকেৎসু গিওরোর কাছ থেকে বার্তা পায় যাতে বলা হয় এস ক্লাস হিরোরা আসছে। তাই সবাইকে পিছু হটার নির্দেশ দেয়া হয়। মারাত্মকভাবে আহত সুইরিউ বাকুজানকে অনুরোধ করে যেন তাকে ছেড়ে দিয়ে, কিন্তু বাকুজান প্রকাশ করে সে দুর্বল মানুষদের কষ্ট দিতে আনন্দ পায়। অবশেষে সুইরিউ অসহায়ভাবে আরেকজন হিরোর আগমনের জন্য প্রার্থনা করে এবং ঠিক সময়ে সাইটামা এসে লাইটনিং ম্যাক্স ও স্নেককে পিষে ফেলার হাত থেকে বাঁচায়। বাকুজান সাইটামাকে চিনে ফেলে যে সেই তাকে পরাজিত করেছিল, কিন্তু সাইতামা এক ঘুষিতে তাকে মেরে ফেলে। সাইতামা ব্যাখ্যা করে যে সে মার্শাল আর্ট কি তা জানার জন্য এবং হিরো হান্টার গারোকে খুঁজে পাওয়ার আশায় টুর্নামেন্টে অংশ নিয়েছিল। সে চলে যাওয়ার কথা বললে সুইরিউ তাকে অনুরোধ করে যেন সে না যায়, কারণ গুকেৎসু এখনও বেঁচে আছে। এরপর সুইরিউ চারদিকে ঘুষি ও বিস্ফোরণের শব্দ শুনে ভাবে সাইতামা হয়তো মারা গেছে, কিন্তু ঠিক তখনই গুকেৎসুর কাটা মাথা তার সামনে এসে পড়ে। সাইতামা ফিরে এসে শুধু বলে কেউ যেন এটা নিয়ে কিছু না বলে, তাতে যেন কিছুই ঘটেনি। পুরি প্রিজনার এক দানব লেভেলের মনস্টার ফুই হাগারকে শক্ত করে আলিঙ্গন করে পরাজিত করতে সক্ষম হয়। কিং সাইতামার সঙ্গে দেখা করে বোঝাতে চায় যে সাইতামা খুবই বেশি শক্তিশালী হিরো হওয়ার দিকে মনোযোগ দেওয়ায় নিজেকে হারিয়ে ফেলেছে, তাই তাকে উচিত শ্রেষ্ঠ হিরো হওয়ার লক্ষ্য রাখা। গারো ওয়াচডগম্যানের অপ্রত্যাশিত লড়াইয়ের স্টাইলে পরাজিত হয়। গারো কিংকে দেখে মারতে যাওয়ার আগেই সাইতামা তাকে কিক মারেন কংক্রিটের দেয়ালে। সোনিক প্রশিক্ষণ নিচ্ছিল যখন গেল উইন ও হেলফায়ার ফ্লেম নামে 2 শক্তিশালী নিনজার আক্রমণের শিকার হয়। এস ক্লাস র্যাঙ্ক 8 হিরো জম্বিম্যান মার্শাল গরিলাকে দেখে অনুসরণ করতে গিয়ে আর্মার্ড গরিলার সঙ্গে মুখোমুখি হয়। আর্মার্ড গরিলা মার্শাল গরিলাকে অজ্ঞান করে ফেললে জম্বিম্যান সিদ্ধান্ত নিয়ে আর্মার্ড গরিলাকে অনুসরণ করবে। সাইটামা ভিডিও গেমে কিংয়ের কাছে বহুবার হারায়। বীরতির সময় সাইটামা কিংয়ের ফোন দেখতে পায়, যেখানে কিং ব্যাখ্যা করে ফোনটি হিরো জরুরি পরিস্থিতির জন্য ব্যবহৃত হয়। গিওরো ও ডেস্ট্রাক্লোরিডাম হিরো অ্যাসোসিয়েশনে এক নির্বাহী কর্মকর্তাকে নিয়ন্ত্রণে নিয়ে একটি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার চেষ্টা করে, যেখানে মনস্টার ও মানুষ একসাথে বসবাস করবে। কিন্তু ডেস্ট্রাক্লোরিডাম এক নির্বাহীকে হত্যা করে জানিয়ে দিয়ে তারা মিথ্যে বলছিল এবং আসল পরিকল্পনা প্রকাশ করে হিরোগণকে একত্রিত করে সম্পূর্ণ মনস্টার অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে পূর্ণ যুদ্ধের মুখোমুখি করানো হবে। গিওরো ও মনস্টার কিং ওরোচি মনস্টারদের নিয়ে এক সভা করে হিরোগণের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিতে। ওরোচি অ্যাওয়েকেন্ড ককরোচকে দেখে তাকে খেয়ে ফেলে। খবর ফাঁস হয়ে যায় যে মনস্টার অ্যাসোসিয়েশন হিরো অ্যাসোসিয়েশনে সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে এবং শহরের মনস্টাররা মানুষ হত্যা করে অ্যাসোসিয়েশনে যোগ দিতে প্রস্তুত হয়। গুরু সাইটামার লাথি থেকে জ্ঞান ফিরে পায়, কিন্তু ক্লাস হিরো ডেথ ক্যাটলিং দেখতে পেয়ে খুব ক্লান্ত হয়ে এক কুড়ে ঘরে বিশ্রাম নিতে যায়। গারো ও তোরেও আবার দেখা করে। গারো তোরেওকে বলে যদি কেউ তাকে বিরক্ত না করুক চায় তাহলে তাকে শক্তিশালী হতে হবে। ডেথ গ্যাটলিং তার দল নিয়ে গারোর সামনে এসে ঘোষণা দিয়ে যে তাকে হারানোর পর সে 100 জন হিরোকে পরাজিত করবে। গারো হিরোগণের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু আক্রমণের ধারা তাকে পিছনে ঠেলে দেয় এবং 2টি বিষধর তীর পিঠে লাগে। দলের সমন্বয় দেখে গারো ভাবতে শুরু করে গ্লাসেসকে, যাকে দুর্বল মনে করা হয়, লক্ষ্যমাত্রা বানায়, কিন্তু জানে গ্লাসেসও লড়াইয়ের জন্য প্রস্তুত ও সক্ষম। ডেথ গ্যাটলিং তার উদ্দেশ্য ব্যাখ্যা করে গারোকে হারানোর জন্য, কারণ সে হিরো অ্যাসোসিয়েশনের কাছ থেকে সম্মান পেতে চায়, যেখানে শুধুমাত্র এস ক্লাস হিরোদের গুরুত্ব দেয়া হয় এবং বাকি পরিশ্রমী হিরোদের অবহেলা করা হয়, যদিও তারা প্রচুর পরিশ্রম করে। গারো চেইন টোড, শুটার, গান এবং ওয়াইল্ড হর্নকে পরাজিত করে ডেথ গ্যাটলিং গারোর ওপর গুলি চালাতে শুরু করে, কিন্তু গারো গ্লাসেসের কাছাকাছি চলে আসে। গ্লাসেস শুনিয়ন করে কিভাবে সাইতামা তাকে আগে বাঁচিয়েছিল। সাইতামা গ্লাসেসকে বলে তার ব্যর্থতাগুলো চিন্তা না করে তার বদলে সামনে এগিয়ে যেতে হবে। গারো দ্রুত গ্লাসেস এবং স্টিঙ্গারকে পরাজিত করে।
গারো ডেথ গ্যাটলিংকে বলে কুড়ে ঘরে একটি শিশু আছে, কিন্তু ডেথ গ্যাটলিং বিশ্বাস করে না এবং তার চূড়ান্ত আঘাত ডেথ শাওয়ার ব্যবহার করে। গারো একাই সবগুলি অন্যদিকে ঘুরিয়ে দিয়ে তুরিওকে রক্ষা করে। এরপর গারো জল খুঁজতে চেষ্টা করে, তখন গ্লাসেসের সংকেত পাওয়ার কারণে জেনোস এসে উপস্থিত হয়। কিংয়ের ফোন কাঁপতে থাকে এবং জানায় যে জেনোস সেই সংকেতের স্থানে এসেছে। মনে পড়ে যে জেনোস সবসময় ধ্বংস হয়। তখন সাইতামা ও কিং সেই জায়গায় যাওয়ার জন্য রওনা দেন। গারো আর জেনোসের লড়াই শুরু হয়, যেখানে জেনোস গারোকে প্রায় মেরে ফেলে, কিন্তু গারো পালাতে সক্ষম হয় এবং ঘোষণা করে যে সে এমন এক মনস্টার যাকে কেউ পরাজিত করতে পারে না। জেনোস সেই কথার বিরুদ্ধে বলে যে সাইতামা সবসময় কোনো মনস্টারকে হারিয়ে দেয় কারণ সে খুবই শক্তিশালী। জেনোস আবার গারোর ওপর গুলি চালাতে যাচ্ছিল, তখন ব্যাং এসে গারোর মাথায় লাথি মারে। ব্যাঙের সঙ্গে বোম্বো এসে আরও কিছু মনস্টার মেরে ফেলে এবং জেনোসকে বলে গারোকে ব্যাঙের হাতে ছেড়ে দিতে। সিলভার ফ্যাং এবং বোম নিষ্ঠুরভাবে গারোকে মারতে শুরু করে। গারো তখন তার একাকী ছোটবেলার কথা মনে করে, যখন তার ক্লাসমেট তাচ্চান ছিল যে খুবই জনপ্রিয়। জানা যায় গারো কেন হিরোদের ঘৃণা করে এবং ভিলেন হতে চায়, কারণ সে বিশ্বাস করে মানুষ শুধু দুর্বলদের মারতে চায় হিরো হয়ে ওঠার জন্য। যেমন তাচ্চান গারোকে শুধুমাত্র মনস্টার হওয়ার কারণে দলবদ্ধ হয়ে তার ওপর আক্রমণ করেছিল। গারো ফ্যাং এবং বোমকে পিছু হটাতে বাধ্য করে। তখন ফিনিক্স ম্যান এসে গারোকে বাঁচায়। জেনোস গারো ও ফিনিক্স ম্যানকে মারার চেষ্টা করছিল, কিন্তু ফিনিক্স ম্যান এল্ডার সেন্টিপিডকে সাহায্যের জন্য ডাকে। ফ্যাং এবং বোম অল্প সময়ের জন্য এল্ডার সেন্টিপিডকে আহত করে, কিন্তু এল্ডার সেন্টিপিড তাদের পিছু ঢাকা দিয়ে এবং তার ক্ষতিগ্রস্ত বর্ম খুলে ফেলে। জেনোস এল্ডার সেন্টিপিডকে দেরি করানোর পরিকল্পনা করে, যাতে ফ্যাং ও বোম পরাজিত হওয়া এই ক্লাস হিরোদের নিরাপদে সরিয়ে নিতে পারে। এল্ডার সেন্টিপিড দ্রুত আরোগ্য লাভ করে এবং জেনোসকে পিছনে ঠেলে দেয়। জেনোস হতাশ হতে শুরু করে, নিজেকে নিষ্ফল মনে করে, কারণ সে সেই দৈত্যাকার ড্র্যাগন লেভেলের মনস্টারকে হারাতে পারেনি। হিরো অ্যাসোসিয়েশন কিংকে এল্ডার সেন্টিপিডের ইতিহাস সংক্ষেপে জানায়, আর কিং মিথিয়ে বলে এস ক্লাস হিরো র্যাঙ্ক 1 ব্লাস্ট এসে গেছে, যা এল্ডার সেন্টিপিডকে তার সঙ্গে লড়াইয়ের জন্য উত্তেজিত করে। এল্ডার সেন্টিপিড যখন কিংকে মারার আগ্রহ দেখায়, ঠিক তখন সাইতামা এসে একটি শক্তিশালী ঘুষিতে তাকে ধ্বংস করে ফেলে। জেনোস সাইতামাকে জিজ্ঞাসা করে সে কি জিনিসে পিছিয়ে আছে। সাইতামার সরল উত্তর শক্তি, যা জেনোস মনোযোগ দিয়ে নেয়, আর কিং এর ফলে হতাশ হয়। পোস্ট ক্রেডিট দৃশ্যে দেখা যায় গারো অবশেষে ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে, আর ফিনিক্স ম্যান তাকে ওরোচির কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে।